আজকে বাসায় সম্পূর্ণ একা, একদম একা। এরকম একা আমি কখনোই থাকি নাই এই বাসাতে, কারণ কখনো আমি ইহানকে ছাড়া থাকি নাই, হয় ও ঘুম আসছে। তো ভাবলাম আসে একটু গল্প করি। কি গল্প করবো বলো তো? আমার না, আচ্ছা তোমাদের যাদের জ্বর আসছে তারা বললো তো যে জ্বর ভালো হওয়ার পরে তোমাদেরও এরকম ডিপ্রেসড লাগে কিনা। আমি জানি না, আমার কখনোই আমার বিয়ের পরে আমার বাবার বাসায় বা আম্মুর বাসায় গিয়ে আমার থাকতে ইচ্ছা করে নাই। তাও তো ইহান পেটে থাকা অবস্থায় আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আম্মু আব্বু, ইভেন সোহেলও বলতো যে মোমো লাস্টের দিকে যে দেখো বসুন্ধরার ভেতরে যাদের গাড়ি আছে তাদের জন্য ঠিক আছে, বাট আমাদের তো গাড়ি ছিল না। বলতো যে দেখো তোমার যদি এখন একটা প্রবলেম হয় আমি তোমাকে নিয়ে কীভাবে মানে যাব, এখান থেকে তো এত বেশি সব কিছু ইজিও না। তারপরও না আমি গিয়ে থাকি নাই। বাট আমি সিক হওয়ার পর কেন জানি আমার ভালো লাগে না। আমি 2 দিন আগে আসছি আমার বাসায়, আসার পরে আমি একদিন থাকছি, থাকার পরে দেখি আমার আর ভালো লাগতেছে না। পরে আবার সোহেলের ওই দিন আসতে অনেক রাত হবে, তাই আমি বলি আমার বুয়াও চলে যায় 9:30 10টা, ওই দিন 10:30টায় গেছে যেদিন ফার্স্ট এই বাসায় এসছি। পরে সোহেলকে বলতেছি তাহলে আমি আম্মুর বাসায় গিয়ে থাকি। এই তো আসছি, একটু আসছি এই বাসায়। মুরগি বের করে রাখবো যাতে রাত্রেবেলা ইজি হয় ধোয়া। আর ফিশ ছিল, ওদেরকে ফিড করানোর জন্য মেইনলি আমার আশা। তো ভাবতেছি এখান থেকে গোসল করে তারপর ওই বাসায় যাব। তিহানকে ছাড়া ভালোও লাগে না, আর কেমন যেন লাগে, খুব ডিপ্রেসড লাগে, কিছুই ভাল লাগে না। আগে কিন্তু আমার একা থাকতেই ভালো লাগতো, এখন কয়দিন ধরে কি হয়েছে জানি না, একা থাকতে ভালো লাগতেছে না। মনে হচ্ছে আম্মু আব্বুর কাছে থাকি। আমার আম্মুর বাসা অনেক গরম, এই বাসাটা তো অনেক খোলামেলা। সামনে ফার্স্ট কথা হচ্ছে কোনো বাসা নাই, একদম ডিরেক্টলি বাতাস আসে। তারপর ওই পাশে বিল্ডিং হচ্ছে, কিন্তু মানে অনেক দূর, মানে বসুন্ধরার বাসাগুলো যেরকম গ্যাপ রেখে রেখে এই বাসাটাও এরকম গ্যাপ রেখে। বাট ভালো লাগে না এখানে একা একা। আর এই বাসাটাও বিশাল বড়, দেখো অনেক বড়। তারপর হচ্ছে ওই পাশে ড্রয়িং রুম, বেডরুম, মানে পুরো বাসায় অনেক বড়। বাট আমি যাই না, আমার কেন যেন এই বাসায় আর ভাল লাগতেছে না। তোমাদেরও কি এরকম হয়, ডিপ্রেসড লাগে? তার মধ্যে সব থেকে বড় প্রবলেম এই বাসায় যেহেতু অনেক দিন নয়, আমার চা শেষ হয়ে গেছে। এখন থাকলে আমি একটু চা খাইতাম, চা খেলে আমার একটু ভালো লাগে, মন টন ভালো থাকে। বাট চাটাও শেষ হয়ে গেছে। তোমাদেরও কি এরকম হয় বইলো তো? 3বার বললাম এই কথাটা, যে মানে অসুস্থ হওয়ার পরে এরকম কি একা একা লাগে কিনা, বা কি বলে ডিপ্রেসড লাগে কিনা, কোনো কিছুই ভালো লাগে না। কোনো কিছু ভালো না লাগে না আরও কারণ আছে। আমার অনেকগুলা মানে প্ল্যান ছিল, হয়তো আজকে আমি এখানে থাকতাম না যদি লাস্ট আমি সিক না হতাম। আমার হয়তো অন্য জায়গায় থাকার কথা ছিল। তো সব প্ল্যান, কত প্ল্যান করছি, কত কিছু কেনাকাটা করছি, সব কিছুই ডিসমিস। তো এর জন্য হয়তো খারাপ লাগতে পারে। যাই হোক, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু সুন হয়ে যাবে। দোয়া করো আমার জন্য। থ্যাংক ইউ।